নমস্কার বন্ধুরা, বাংলিশ ম্যাথ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা জানো যে পিকে সরকারের যে ট্রান্সলেশন রয়েছে গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুকটা থেকে, সেখানে প্রত্যেকটা ট্রান্সলেশনের মোস্টলি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর অ্যান্সার তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। তো আগে আমরা অলরেডি 7, 8, 9 করেছি, আজকে আমরা 13 নম্বরটা দেখব। তাহলে চলো প্রথমে পড়ে নিই, তারপরে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে তোমাদের দেখিয়ে দেবো কী করে তোমরা এটা সহজেই করতে পারতে। একলব্য বেদরাজ হিরণ্যধনুর পুত্র, ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল। সে সময় দ্রোণাচার্যের যশ বহু দূরে ছড়াইয়া পড়িয়াছিল। লোকে বলিত যে তাহার নেই বীর সমগ্র ভারতে আর নাই। একলব্যের বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল, কিন্তু দ্রোণ বেদপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। ওকে, তাহলে চলো এরপরে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন করি। দেখো, প্রথম কি আছে, একলব্য বেদরাজ হিরণ্যধনুর পুত্র। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে একলব্য, তাই তো? তাহলে একলব্য হচ্ছে বেদরাজ হিরণ্যধনুর পুত্র। তাহলে হওয়াটা আমাদের এই ভার্ব, যেটা উজ্জ্ব আছে। এবার এটা প্রেজেন্ট না পাস্টে বলো তো? দেখো, তার উত্তরটা আমরা পরের লাইনগুলোতে পাবো। দেখো, এখানে ছিল আছে, তাই না? ছিল, গমন করিল, তাহলে এগুলো সবই আমাদের পাস্টে যাবে। তাহলে এখানে ওয়াজ করতে হবে। তাহলে কী হবে, একলব্য ছিল বেদরাজ হিরণ্যধনুর পুত্র। তাহলে একলব্য ওয়াজ দ্য সান অফ হিরণ্যধনু। আর কমা দিয়ে লিখে দিব যে হিরণ্যধনুকে না বেদরাজ, বা একসাথে লিখলেও হবে যে একলব্য ওয়াজ দ্য সান অফ এ হান্টসম্যান হিরণ্যধনু, তাই না? তাহলে চলো এটা লিখে নিই। তাহলে একলব্য ভার্ব দিয়ে দিলাম ওয়াজ কী ছিল? পুত্র ছিল। ওয়াজ দ্য সান, কার সান? না হিরণ্যধনুর। তাহলে একলব্য ওয়াজ দ্য সান অফ হিরণ্যধনু, তাই তো? হিরণ্যধনু কে ছিল? না, এ হচ্ছে বেদরাজ। বেদরাজ বলতে বেদেদের রাজা। বেদ মানে কি? যারা শিকার করে, তাই তো? তারা আমরা সিম্পলি হান্টার করতে পারি, বা ভালো হয় যদি হান্টসম্যান ওয়ার্ডটা দিই। হান্টসম্যান, HUNTSMAN, হান্টসম্যান মানে হচ্ছে যারা শিকার করে, মানে বেদ। তাহলে একলব্য ওয়াজ দ্য সান অফ হিরণ্যধনু। তাহলে হিরণ্যধনুকে না দ্য কিং অফ হান্টসম্যান, দ্য কিং, যেহেতু এখানে রাজা বলা আছে, তাই না? তাহলে কিং অফ হান্টসম্যান, দ্য কিং অফ হান্টসম্যান, অর্থাৎ বেদেদের রাজা হিরণ্যধনুর পুত্র হচ্ছে একলব্য। হয়ে গেল এটা অবশ্য স্মল লেটার করলে হতো হান্টসম্যানটা। ওকে, তারপরে দেখো, ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল। দেখো, তাহলে ছেলেবেলা হইতে, তাহলে ফ্রম হিজ চাইল্ডহুড এটা হয়ে যাবে। তাহলে কী হবে না, ফ্রম হিজ চাইল্ডহুড, বা ফ্রম চাইল্ডহুড করলে হয়। তাহলে ফ্রম হিজ অর্থাৎ তার, তাহলে ফ্রম হিজ চাইল্ডহুড, তার ছেলেবেলা থেকেই কার ছিল প্রবল ইচ্ছা? না তার। তাহলে আমরা করতে পারি হি হ্যাড, তার ছিল। তাহলে হি হ্যাড, তার ছিল, কী ছিল? প্রবল ইচ্ছা। তাহলে প্রবল ইচ্ছা বলে স্ট্রং ডিজায়ার করতে পারি, বা একটা ভালো টার্ম আছে আর্ডেন্ট বলে। আর্ডেন্ট এটা হয় তীব্র ইচ্ছা। আর্ডেন্ট বা স্ট্রং যে কোনো একটা ওয়ার্ড দিলেই হবে। তাহলে আর্ডেন্ট বা স্ট্রং ডিজায়ার। তাহলে আর্ডেন্ট বা স্ট্রং ডিজায়ার ছিল, কী জন্য ছিল? না অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার জন্য, টু লার্ন অস্ত্রবিদ্যা, তাই তো? অস্ত্রবিদ্যা মানে হচ্ছে আর্চারি। তাহলে স্ট্রং ডিজায়ার টু লার্ন অর্থাৎ শিখতে, কি না আর্চারি মানে হচ্ছে অস্ত্রবিদ্যা। তাহলে এটা হয়ে গেল ফ্রম হিজ চাইল্ডহুড হি হ্যাড আর্ডেন্ট অর স্ট্রং ডিজায়ার টু লার্ন, বা অফ লার্নিং করলে হতো অফ লার্নিং আর্চারি। ওকে, তারপরে দেখো, সে সময় দ্রোণাচার্যের যশ বহু দূরে ছড়াইয়া পড়িয়াছিল। সে সময় অর্থাৎ বলতে পারি অ্যাট দ্যাট টাইম, আমরা এই পার্টটা প্রথমে করে নিই। তাহলে সেই সময়ে অর্থাৎ অ্যাট দ্যাট টাইম দ্রোণাচার্যের যশটা ছড়িয়ে পড়েছিল, তাই না? তাহলে যশ মানে কি? যশ মানে হচ্ছে খ্যাতি বা ফেম করতে পারে। এখানে ফেম বা ভালো ওয়ার্ড হয়ে একটা গ্লোরি। তাহলে দ্য গ্লোরি অফ দ্রোণাচার্য করে দিচ্ছি। অ্যাট দ্য টাইম দ্য ফেমটা করে দিচ্ছি এখানে, ফেম অথবা গ্লোরি কিছুটা করলেই হবে। দ্য ফেম অর গ্লোরি অফ দ্রোণাচার্য, তাহলে অ্যাট দ্য টাইম দ্য ফেম অর গ্লোরি অফ দ্রোণাচার্য বহু দূরে ছড়িয়ে পড়েছিল। তাহলে
স্প্রেড পাস্ট টেন্স কিন্তু এটাই হয়, স্প্রেড স্প্রেড স্প্রেড, তাই না? তাহলে স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, সর্বত্র, বা হ্যাঁ ওটাই বেস্ট হবে, ফার অ্যান্ড ওয়াইড। তাহলে স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, অর্থাৎ এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে সর্বত্র, সব জায়গাতে। তাহলে এট দ্য টাইম দ্য ফেম অফ দ্রোণাচার্য বা দ্রোণাচার্যর ফেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। ওকে, তারপরে দেখো, লোকে বলিত যে তাহার নেই বীর সমগ্র ভারতে আর নেই। তাহলে লোকে বলিত, এটা আমরা করতে পারি পিপল ইউজ টু সে, বা সিম্পলি এটা করলে হয় যে ইট ওয়াজ টোল্ড দ্যাট, অর্থাৎ বলা যেত যে, ইট ওয়াজ টোল্ড বা পিপল ইউজ টু সে, তা আমরা ইট ওয়াজ টোল্ড এটা করছি। তাহলে ইট ওয়াজ টোল্ড দ্যাট, অর্থাৎ এটা সে সময় বলা যেত যে, মানেই লোকে বলতো, টোল্ড দ্যাট, লোকে বলতো যে তাহার নেই বীর সমগ্র ভারতে আর নেই। বীর মানে কি, এখানে ওয়ারিয়র করতে পারি বা হিরো করলেও হয়। তাহলে হিরোজ লাইক হিম, তাহলে হিরোজ লাইক হিম, তার মতো বীর, হিরোজ লাইক হিম, তার মতো বীর সমগ্র ভারতে আর নেই। তার মানে সমগ্র ভারতে আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? তাহলে ইট ওয়াজ টোল্ড দ্যাট হিরোজ লাইক হিম কুড নট বি ফাউন্ড, খুঁজে পাওয়া যাবে না। তাহলে কুড নট বি ফাউন্ড, ফাউন্ড কোথায় না, সারা ভারতে। তাহলে এনিহোয়ার, কোথাও না, এনিহোয়ার ইন দ্য হোল ইন্ডিয়া, ইন হোল ইন্ডিয়া, সমগ্র ভারতে। তাহলে কী দাঁড়ালো না, ইট ওয়াজ টোল্ড দ্যাট হিরোজ লাইক হিম কুড নট বি ফাউন্ড এনিহোয়ার ইন হল ইন্ডিয়া, ইন দ্য হোল ইন্ডিয়া। ওকে, তারপরে দেখো, একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল। না ওয়ান ডে, অর্থাৎ একদিন, ওয়ান ডে এটা একদিন হয়ে গেল, একলব্য গমন করিল কার কাছে না, ওই দ্রোণাচার্যের কাছে। কী জন্য? শিষ্য হইবার আশায়। তাহলে করতে পারি যে একলব্য ভিজিটেড, বা সিম্পলি ওয়েন্ট করলে হয়, তো আমরা করে দিচ্ছি পেড এ ভিজিট, এটা বেস্ট হবে। তাহলে একলব্য পেড এ ভিজিট মানে দেখা করলো, এটা একটা ভালো ফ্রেজ। পে এ ভিজিট মানে হচ্ছে দেখা করা কারোর সাথে। তাহলে ওয়ান ডে একলব্য পেড এ ভিজিট টু দ্রোণাচার্য, কার কাছে না, দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য কী জন্য না, শিষ্য হইবার আশায়। তাহলে আমরা করে দিচ্ছি উইথ দ্য হোপ অফ, কিসের আশায়? উইথ দ্য হোপ অফ, শিষ্য হইবার আশায়। তাহলে হওয়া মানে এখানে আমাদের কিন্তু পার্টিসিপেট লাগবে, তাই না? হইবার, খাইবার, তাহলে এখানে বি করে দিচ্ছি, বি মানে হওয়া, তাহলে সাথে আইএনজি, বিং, হইবার। কি হইবার না, শিষ্য। তাহলে উইথ দ্য হোপ অফ বিং এ ডিসাইপল, একটা শিষ্য হবার আশায়। ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। কিন্তু দ্রোণ বেদপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। তাহলে কিন্তু মানে হচ্ছে বাট, তাহলে বাট কে স্বীকৃত হইলেন না, দ্রোণ নিজে। তাহলে বাট দ্রোণা স্বীকৃত নিজে হইলেন না, তার মানে বলতে পারি যে প্রত্যাখ্যান করিলেন। বাট দ্রোণা রিফিউজড, বা ডিনাইড করলে হবে। তাহলে বাট দ্রোণা রিফিউজ করে দিচ্ছি, রিফিউজ প্রত্যাখ্যান করিলেন। কী জন্য না, বেদপুত্রের গুরু হইতে। তাহলে রিফিউজ টু বি দ্য গুরু, টু বি দ্য গুরু, গুরু মানে এখানে টিচার, টিউটর করে দিচ্ছি, টিউটর। বাট দ্রোণা রিফিউজড টু বি দ্য টিউটর, শিক্ষক হতে বা এই গুরু হইতে অস্বীকার করিলেন। কার গুরু না, বেদপুত্রের গুরু, একজন বেদের ছেলের গুরু। তাহলে টিউটর অফ দ্য সন অফ এ হান্টসম্যান, এর মানেটা দেখো, শেষ দিক থেকে বুঝতে পারবে যে একজন হান্টসম্যানের পুত্রের টিউটর হতে তিনি প্রত্যাখ্যান করিলেন। তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। ওকে, তখন, তাহলে এখানে দেন করে দিচ্ছি, দেন একলব্য ভগ্ন হৃদয়ে মানে কি না, ভাঙা হৃদয়ে, তাহলে ব্রোকেন হার্ট করে দিচ্ছি, তাহলে উইথ ব্রোকেন হার্ট। তাহলে দেন একলব্য উইথ ব্রোকেন হার্ট, ক্ষমা দিয়ে এখানে দিয়ে দিলাম ব্রোকেন হার্টটা। তাহলে দেন একলব্য উইথ ব্রোকেন হার্ট সেই স্থান ত্যাগ করিয়া, তাহলে উইথ ব্রোকেন হার্ট লেফট দ্য প্লেস, তাই না, লেফট দ্য প্লেস, সেই স্থানটা ত্যাগ করে দিল। লিভ থেকে আসছে পাস্ট টেন্সে লেফট, তাহলে লেফট দ্য প্লেস। আর কি করিল না, গভীর বনে প্রবেশ করিল। এবং প্রবেশ করা জিনিস জানো, এন্টার। তাহলে এন্টার ইন্টু এ গভীর বন, গভীর বন আছে ডেন্স ফরেস্ট, ডেন্স মানে হচ্ছে গভীর, তাই তো। এন্টার ইন্টু এ ডেন্স ফরেস্ট। তাহলে কী দাঁড়ালো, দেন একলব্য উইথ ব্রোকেন হার্ট, এটা আমাদের পরে দিলে হবে। এই ব্রোকেন হার্টটা আমরা এখানে বসাতে পারতাম যে দেন একলব্য লেফট দ্য প্লেস উইথ ব্রোকেন হার্ট, তো এটা তোমাদের ব্রেকেটে দিয়ে দিচ্ছি, এটা তোমরা এখানেও দিতে পারতে। তাহলে দেন একলব্য লেফট দ্য প্লেস উইথ ব্রোকেন হার্ট অ্যান্ড এন্টার্ড ইন্টু এ ডেন্স ফরেস্ট। ওকে, তারপরে দেখো,
সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্র চিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। দেখো এটা আমরা ভেঙে ভেঙে করব। সেখানে একটি কুটির নির্মাণ করিল, এটা সোজা আছে, তাহলে দেয়ার অর্থাৎ সেখানে কে নির্মাণ করছে না হি, তাই তো, তাহলে হি মেড 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 ঠিক হবে না, বিল্ড করে দিচ্ছি, তৈরি করা, তাই তো, দেয়ার হি বিল্ট আপ তৈরি করলেন, বিল্ট আপ এ কুটির, কুটির মানে হাট করতে পারি বা কটেজ করতে পারি, এখানে আমরা হাট করে দিচ্ছি বা কটেজ, কিছুটা দিয়ে দেবে তোমরা, হাট বা কটেজ। তাহলে দেয়ার হি বিল্ট আপ এ কটেজ, একটা কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্র চিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগিল। অ্যান্ড দিলাম, তারপরে দেখো, তো তার আগে দেখো এখানে একটা অসমাপিকা আছে যে প্রতিমূর্তি গড়িয়া, মেকিং এ প্রতিমূর্তি, তাহলে মেকিং এ প্রতিমূর্তি, প্রতিমূর্তি মানে স্ট্যাচু, তাই না, তাহলে অ্যান্ড মেকিং এ স্ট্যাচু কিসের না দ্রোণের, তাহলে স্ট্যাচু অফ দ্রোণা, তাহলে অ্যান্ড মেকিং এ স্ট্যাচু অফ দ্রোণা, দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্র চিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগলেন। হিটা দিলে হতো, না হলে দিলে হতো, এখানে যেহেতু ছিল, তাহলে হি স্টার্টেড, সে শুরু করলো কি, প্র্যাকটিস শুরু করলো। এবার প্র্যাকটিসের ভার্ব হয় আমাদের এটাই, শুধুমাত্র অ্যাস করতে হবে, প্র্যাকটিসিং, স্টার্টেড প্র্যাকটিসিং, কি প্র্যাকটিস করতে না অস্ত্রবিদ্যা, তাহলে অস্ত্রবিদ্যা মানে আর্চারি জানি আমরা, তাহলে হি স্টার্টেড প্র্যাকটিসিং আর্চারি। এবার প্র্যাকটিসটা কীরকম হচ্ছে না একাগ্রচিত্তে, তাহলে অ্যাটেন্টিভলি, তাহলে আমরা অ্যাডভার্বটা এরপরে দিয়ে দিই, তাহলে হি স্টার্টেড প্র্যাকটিসিং আর্চারি অ্যাটেন্টিভলি, তাহলে মনোযোগের সাথে, যে তাহার সম্মুখে, তাহার বলতে কার না ওই প্রতিমূর্তিটা, তাহলে বিফোর দ্য স্ট্যাচু বা বিফোর ইট করলে হতো, যেহেতু আমরা আগেটাতে স্ট্যাচু দিয়েছিলাম। তাহলে কী দাঁড়ালো পুরোটা পড়ি একবার, দেয়ার হি বিল্ট আপ এ হাট অর কটেজ অ্যান্ড মেকিং এ স্ট্যাচু অফ দ্রোণা হি স্টার্টেড প্র্যাকটিসিং আর্চারি অ্যাটেন্টিভলি বিফোর দ্য স্ট্যাচু বা বিফোর ইট করলে। তো এখানে ইট ওয়ার্ডটা কিন্তু আমাদের ভালো শোনাচ্ছে এই স্ট্যাচুর বদলে, তাহলে বিফোর ইট। ওকে, তো আমাদের লাইন বাই লাইন ট্রান্সলেশন হয়ে গেছে, এরপরে আমরা চলো পুরো পেজটি পড়ে নিই, দেখো কত সুন্দর হয়েছে। একলব্য ওয়াজ দ্য সান অফ হিরণ্যধনু, দ্য কিং অফ হান্টসম্যান. From his childhood, he had ardent or strong desire to learn archery. At that time, the fame or glory of Dronacharya spread far and wide. Sorry, এটা wide হবে, far and wide. It was told that heroes like him could not be found anywhere in the whole India. One day, Eklavya paid a visit to Dronacharya with the hope of being his disciple. এখানে এটা বেটার হতো being his disciple, এটা উঠিয়ে এটা বাদ দিয়ে হিজ ওয়ার্ডটা দিয়ে দেবে being his disciple, but Drona refused to be the tutor of the son of a huntsman. Then Eklavya left the place with broken heart and entered into a dense forest. There he built up a hut or cottage and making a statue of Drona, he started practicing archery attentively before it বা before the statue. তাহলে এই ছিল আমাদের পুরো ট্রান্সলেশনটা, কীরকম হয়েছে নিশ্চয়ই জানাবে, আর এরকম আরও ভিডিও চাইলে তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ।